বহু জায়গা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, জাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, মুরুব্বিয়ান এজাম, কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে মাইকের আওয়াজ শ্রবণরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ পাকের দরবারে শুকর যে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন এবং দীর্ঘ টাইম খানা নাই, ঘুম নাই, বসার বিছানা ভালো না, এর মধ্যেও যে আল্লাহ ধৈর্যের সাথে দীর্ঘ টাইম উলামায়ে কেরামের মহাব্বতে, দ্বীনের নিসবতে গভীর রজনী পর্যন্ত আল্লাহ আমাদেরকে আপনাদেরকে বসায় রেখেছেন। আপনারা কষ্ট করেছেন। আল্লাহ পাক এই মজলিসকে ভরপুর কামিয়াবির সাথে কবুল করেন। আল্লাহ যে আমাদেরকে কবুল করেছেন এটা বড় নেয়ামত। কারণ এখানে আসতেও কপাল লাগে, বসতেও কপাল লাগে, শেষ দোয়া পর্যন্ত দোয়া করে যাইতেও কপাল লাগে। অনেকে চলে গেছেন, বেশিরভাগ আছেন বলে আমি আশাবাদী। গত বছর এখানে আসছিলাম মনে হয়, তাও মনে হয় এইরকম দেরি হয়েছিল। জানি না এটা এখানের জন্য নেয়ামত না কেয়ামত, আল্লাহই ভালো জানে। বাকি আমি বরকত মনে করতেছি, রাত যত বাড়তেছে রহমতের দরজা তত খুলতেছে। দরুদ ও সালাম পেশ করি পৃথিবীর শান্তির দূত, সৃষ্টির শ্রেষ্ঠ রাজনীতির শিক্ষক, পৃথিবীর চূড়ান্ত রহমতের বাড়িধারা, সৃষ্টির শ্রেষ্ঠ ব্যক্তি, দু জাহানের সরদার, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুরসালিন, শফিয়ে আজম, রসুল আকরম, রহমত আলম, নবীউল আরব ওয়াল আজম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের উপর যাদের মেহনতে আজ এই সুন্দর আয়োজন, গরমের দিনে প্যান্ডেল না করলেও হতো, কষ্ট করেছেন, অর্থ ব্যয় করেছেন, যথেষ্ট পরিমাণ না খেয়ে ঘুম নষ্ট করে এই মেহনতের ফসল আজ আল্লাহ এর বরকতে সার্বিক সহযোগিতাকারীদেরকে দুনিয়াতে শান্তি, সম্মান এবং পরকালে মুক্তির ব্যবস্থা করে দিন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন। সমস্ত শিক্ষক, ছাত্রবৃন্দ যারা, আল্লাহ সবাইকে কবুল করেন। পুরা এলাকাবাসীকে আল্লাহ কবুল করেন এবং এই কবুলিয়তের ধারায় আল্লাহ পুরা দেশকে জালেম থেকে হেফাজত করেন। বয়ান হয়ে গেছে, বাকি শুধু দোয়া। আর যে বয়ান করবে এগুলো আপনারা জানেন। দোয়ার দিকে আগানোর জন্যই সামান্য কিছু কিয়ামত নিয়ে কথা বলবো, সেই জন্য আমি আয়াত নিছি, পরকাল জিন্দেগির কিছু কথা বলার সম্বলিত আয়াত, কিয়ামতের বিবরণের আয়াত। আপনাদের জানা থাকলে আমাকে বলবেন কোরআন শরীফের আয়াত সংখ্যা কত? ৬৬৬৬ আয়াত। এটা একটা আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহার প্রসিদ্ধ মতামত। অপ্রসিদ্ধ মতামত আরো আছে।
এই ৬৬৬৬ আয়াতের মধ্যে মানুষের জীবনের হালাল হারামের বিবরণ সম্বলিত বিধানের আয়াত আছে ৫০০ আয়াতে। কোনটা হারাম কোনটা হালাল এর বিবরণের আয়াত কত? এর নাম বিধান। এবার বাকি রইল কত আয়াত বলেন? কত? এই সব আয়াতে শুধু ওয়াজ। কি ওয়াজ? বলেন তো, বিধানের আয়াত বেশি না ওয়াজের আয়াত বেশি? এবারই ৬০০০ আয়াতে আল্লাহ পাক ওয়াজ করেছেন। ওয়াজ কাকে বলে? আপনাদের কথা হবে এখন শুধু ধৈর্যের উপরে, বয়ানের টাইম না। কিন্তু আল্লাহ যা বলাবেন আমার থেকে আপনাদের কষ্ট বেশি না। এদেশের ওলামায়ে কেরাম যে কষ্ট করে তার ১,০০০ কোটি ভাগের ১ ভাগ কষ্ট আপনারা করেন। ওই সিমেন্ট ফ্যাক্টরি ওটি কিছুই না। দিন নাই রাত নাই, খানা নাই, ঘুম নাই, এরপর অনবরত চিল্লানো, এটা পৃথিবীর চূড়ান্ত কষ্টের কাজ। অতএব কথা হবে, আল্লাহ বলার তৌফিক দিবেন, আপনাদের দোয়া লাগবে। আর যে আমার জন্য দোয়া করবে সে ময়দান থেকে উঠে যাবে না, আর যে উঠে যাবে সে দোয়া দিবে না। অতএব আপনাদের দোয়ার উপরে, ধৈর্যের উপরে আমার বয়ান চলবে, কথা চলবে। ধৈর্যচ্যুত হয়ে গেলে আমি হাত উঠায় ফেলব। কি কথা বলতেছিলাম? গেছেন, ভুলে গেছেন 1 মিনিটে? ৬০০০ আয়াতের মধ্যে কি আছে? ওয়াজ কাকে বলে, বিধান কাকে বলে একটু বলছি, খেয়াল করেন না অনেকে। মানুষের জীবনে কোনটা হালাল কোনটা হারাম, কোনটা বৈধ কোনটা অবৈধ, কোনটা জায়েজ কোনটা না জায়েজ, এর বিবরণ যেই আয়াতে দিছে এর নাম বিধান। আর আল্লাহর এই হালাল হারামের বিধান মানলে লাভ কি, না মানলে ক্ষতি কি, তার বিবরণের নাম ওয়াজ। এই ওয়াজের আয়াত কত? এভারেজ ৬০০০। এই ৬০০০ আয়াতে যে আল্লাহ ওয়াজ করেছেন ৩ পদ্ধতিতে, ৩ সাবজেক্টের উপরে। কতটা সাবজেক্ট? এবার ৩ দিয়া ৬০০০ ভাগ করলে কত পরে ভাগে? ২০০০। ৩ সাবজেক্টের উপরে বয়ান। প্রথম সাবজেক্ট তাযকির বি আলা ইল্লাহ, দ্বিতীয় সাবজেক্ট তাযকির বি আইয়ামিল্লাহ, তৃতীয় সাবজেক্ট তাযকির বিমা বাদাল মাউত, আল্লাহর কুদরতের বিবরণের ওয়াজ, অতীত ইতিহাসের ওয়াজ, কেচ্ছা কাহিনীর ওয়াজ, ৩ কিয়ামতের বিবরণের ওয়াজ। তাহলে ৩ পদ্ধতির ওয়াজ, ভাগে কয় হাজার পড়ছে? তাহলে কি বুঝলাম? আল্লাহর কুদরতের ওয়াজ আছে ২০০০ আয়াতে, কেচ্ছা কাহিনীর ওয়াজ আছে ২০০০ আয়াতে, কিয়ামতের ওয়াজ আছে ২০০০ আয়াতে। আমি সেই কিয়ামতের থেকে একটা আয়াত পড়ছি, কিয়ামত নিয়ে আলোচনা। তবে যেহেতু কথাটা এসেই গেছে, আমি বাসার থেকে মুখস্থ করতে করতে আসি নাই যে আমি এই কথাগুলো বলবো। কোনো মায়ের সন্তান পারবেও না, লিখে নিলে সেটা ভিন্ন কথা। জানি না, আল্লাহ যা বলাচ্ছেন তাই হচ্ছে, জেহেনে এগুলো ছিল না। এই যে 3 সাবজেক্টে বয়ান করলেন আল্লাহ, ওয়াজ করলেন, কিন্তু আল্লাহর কোনো সিরিয়াল রাখেন নাই ঠিক মতো। মানে একজন একটা বই লেখছে ঈমান ও আমল, তো বইটা খুললে প্রথম কোন সাবজেক্টের বয়ান পাবেন? ঈমান। পুরা ঈমানের চ্যাপ্টারের আলোচনা শেষ, এরপরে আমলের আলোচনা শুরু। কথা ঠিক না? আল্লাহ পাক যে 3 পদ্ধতিতে ওয়াজ করছেন,
আল্লাহর কুদরতের 2000, অতীতের কেচ্ছা কাহিনীর বয়ান 2000-এ, আর কিয়ামতের বয়ান আছে 2000 আয়াতে। তাহলে দুনিয়ার নিয়মে আগে আল্লাহর কুদরতের 2000 শেষ, এরপরে শুরু হবে কেচ্ছা কাহিনীর 2000, লাস্টে যায় পড়বে কিয়ামতের 2000। এরম সাবজেক্টের সিরিয়াল নাই, সব আউলা জাউলা। শুরুতেই আল্লাহ বিধান দিছেন, আকিমিস সালাহ বিধান, আতুজ যাকা বিধান, আছে না নাই? এবার এই বিধান মানবেন কেমনে, এই জন্য ওয়াজ শুরু করছেন। হুদাল্লিল মুত্তাকিন يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون والذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কিছুক্ষণ কিয়ামত, আবার হট করে একটা কিসসা, আবার আল্লাহর কুদরত। প্রত্যেক পৃষ্ঠার মধ্যে এই সিস্টেমে ওয়াজ করলেন। সাবজেক্টের সিরিয়াল নাই কেন? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়ে বলেন, আল্লাহ মানুষকে ইতিহাস শিখাবার জন্য কোরআন দেন নাই। আল্লাহ মানুষকে কোরআন দেওয়ার একমাত্র কারণ হুদাল্লিল মুত্তাকিন, হেদায়েতের জন্য। আমার আজকে আলোচনার বিষয় কি? কিয়ামত। কিয়ামত কি এখন না পরে? মরার আগে না পরে? বলেন না কেন? প্রশ্ন, কিয়ামত কেন? কিয়ামত কি? কিয়ামত কিভাবে? কিয়ামত কেন? তার বাংলা সংক্ষেপ জবাব, কিয়ামত এজন্য যে ইনসাফের বিচার কায়েম করার জন্য কিয়ামত। বলে দুনিয়াতে হবে না, জীবনেও কেউ পারবে না। কেন পারবে না? আমাকে জবাব দিতে হবে কথা। এক আল্লাহর বান্দা প্রবৃত্তির কবলে পইরা একজনের কল্লা কেটে ফেলছে। কয়জন? কয়জন মারছে? আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিল, একে হত্যা করে দাও, ফাঁসি। ফাঁসির বদলে ফাঁসি, হত্যার বদলে হত্যা। এবার আমাকে প্রশ্নের জবাব দিবেন। একটারে হত্যা করছে এই জন্য এর এক বিচার কি? তাকেও হত্যা করো। আর একজন আসামি ধরা পড়ছে, একা মানুষ 5 জনারে মারছে। কয়জন? আদালতে হাজির, জাস্টিস ফয়সালা দিল, হত্যা করে দাও। এখন যদি তারে হত্যা করা হয়, তাহলে কয় হত্যার বিচারে হইল? 5টার একটাই হইল। আগে একটার কারণে একটা কল্লা শেষ। এই যে 5 জনারে করছে, এরা কি 5 বার মারবো? সম্ভব না। একটার বিচার হইছে, 4দের বিচারের জন্য আলাদা একটা আদালত দরকার। ওই আদালতের নাম কিয়ামতের আদালত। ইনসাফের বিচার কেমন ইনসাফ? কোন পশুর জন্য জান্নাত নাই, জাহান্নাম নাই, কিন্তু এরপরও আল্লাহ কুকুর, শুকর, গরু এগুলো উঠাবেন কিয়ামতে, বিচার করবেন। কিভাবে জানেননি? আল্লাহ বলবেন, এই দুর্বল কুত্তা, দুনিয়াতে তোর উপরে সবল কুত্তাটায় খামাখা একটা ধাক্কা মারছিল, আজকে ইনসাফের বিচারালয় কায়েম হইছে। আরাফার ময়দানে আমি আল্লাহ এই স্টেজ সাজাইছি ইনসাফ বিচার করার জন্য। আজকে তোরে শক্তি দিলাম, তোর প্রতিশোধ নেই। গরুরে ডাকবে, গরু এদিকে। আল্লাহর কুদরতি জবানের ভাষায়, তুই ছিলি দুর্বল, দুনিয়াতে সবল, গরুটার তার শিং দিয়ে আঘাত করেছে, আজকে তোকে শক্তি বাড়ায় দিলাম, ইনসাফের বিচারালয় আসছো, প্রতিশোধ নেই। এবার পশু টশুর বিচার, এটির জান্নাতও নাই, জাহান্নামও নাই, তো এটির বিচার করবেন কেন?
দুনিয়াদার ধান্দাবাজ দুর্নীতিবাজ জালেমের অন্তর জ্বালা বাড়াবার জন্য। কি জ্বালা? অন্তর জ্বালা বাড়াবেন যে দেখ গরুর হালাত, এবার গরু পশুর বিচার শেষ, আল্লাহ বলবেন কুনতু তুরাবা, মাটি হয়ে যা। ওই গুনাহগারের আফসোস করবে ওদের মতো যদি আমরাও মাটি হয়ে যেতাম, আমাকেও জান্নাত না থাকতো, জাহান্নাম না থাকতো। এবার আল্লাহ ডাকবে আইও জালেম আইও, তোমার বিচার হবে কত ধানে কত চাল, এখন সব টের পাবি। তো কিয়ামত কি? কিয়ামত কেন? কিয়ামত কিভাবে? কিয়ামত কি? মানুষের জীবনের পরকাল জিন্দেগির একটা আদালত থাকবে, যেই জিন্দেগির শুরু হবে শেষ নাই। এই জমিনটাই হবে, পৃথিবী নামক গ্রহটা হবে কিয়ামতের মাঠ। মক্কা নগরীর পার্শ্বে আরাফার মাঠ হবে আল্লাহর বিচারালয়, আদালত। কেউ বলছেন সিরিয়ার জমিন হবে আল্লাহর বিচারালয়, আদালত। এখন তো উঁচা নিচা। কিয়ামতের মাঠ যেদিন হবে এই জমিনটাই সমতল, 1000 মাইল দূরে একটা ডিম রাখলেও এখান থেকে দেখা যাবে সমান। এবার আসেন কিয়ামত কিভাবে সংগঠিত করবেন আল্লাহ। বিস্তারিত না, সংক্ষেপ আমি কিছু কথা বলবো। কতটা ভয়ঙ্কর হবে কিয়ামতের মাঠ, কতটা ভয়ঙ্কর। জমিন সমান, কিচ্ছু নাই, টোটাল জমিন সমতল সমান, কিছুই নেই। মানুষগুলো সব মাটির নিচে। 2 জন ফেরেশতা আল্লাহ পাঠাবে, কবর থেকে সব উঠবে, এদের নিয়ে আসো, একজনের পিছন একজন সামনে থেকে আমার আদালতে নিয়ে আসো সবাইকে। নারী আর পুরুষ সব উলঙ্গ দাঁড়াবে, কারো পরনে কোনো বস্ত্র থাকবে না। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, লজ্জা করবে না সেদিন? দেখলে না লজ্জা লাগবে, দেখার কোনো হুঁশই থাকবে না, কোনো হুঁশই থাকবে না, কে কার দিকে তাকাবে। ওরা উঠার আগে সূর্য নিচে, এখন তো সূর্যের একটা মুখ এখানে দেওয়া, আর মুখগুলো সব উপরে। এবং সেই বিজ্ঞানীরা বলে সূর্যের তাপ ডাইরেক্ট জমিনে আসে না, সূর্যের মুখের নিচে একটা পাতলা গ্যাসের আবরণ দেয়া আছে। সূর্যের তাপগুলো ওখানে লেগে ওই গ্যাসের আবরণটা কন্ট্রোল করে জমিনের মধ্যে তাপ চলে আসে। আবার বান্দা এই তাপ সইতে পারে না, কষ্ট হবে আল্লাহ জানেন, এই জন্য পুরো বডিকে কাভারিং করে দিছেন যেন তাপটা ডাইরেক্ট না লাগে। আমরা পোশাক পরছি, মাথায় চুল লাগাইছি তাপ কমানোর জন্য। পশুরেও আল্লাহ কাভার করে দিছে। ওদিকে জাহান্নাম রেডি, আসতেছে, দা দা করে আসতেছে, আর বলতেছে হাল মিম মাজিদ। ওদিকে আল্লাহর রাগান্বিত একটা আওয়াজ দিয়ে ফেলবেন। প্রত্যেকে আদালতে বসার আগে একটা ভাষণ দেয়, নতুন চেয়ারে বৈশা, দেশটা কেমনে চালামু একটা ভাষণ দেয়, দেয় না? দেয়। আল্লাহ ভাষণ দিবেন খুব গরম, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। এই দুনিয়ার রাজা বাদশাহ আজকে বলো, আজকে হাসরের মাঠের রাজত্ব কার? আল্লাহর আওয়াজটা এত যে বিকট হবে, হাসরের মাঠ থরথর করে কাঁপতে থাকবে, মানুষগুলো বেহুশ হয়ে যায়, কেউ জবাব দিবে না, ভয়। আল্লাহ নিজেই জবাব দিবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আজকের দিনের রাজত্ব মহারাগে রাগান্বিত আল্লাহর। জীবনভর যে আল্লাহ সম্পর্কে শুনছো তিনি রহমান, জীবনটা ভরে শুনেছো তিনি রহিম।
জীবন ভরে শুনেছো তিনি গফফার, জীবনটা ভরে তুমি শুনেছো তিনি সত্তার। আজ হাসরের মাঠে সব বন্ধ। আজকে আল্লাহ বলবে আজ এই মাঠে রাজত্ব চলবে, মহারাগে রাগান্বিত একমাত্র আল্লাহ। আল্লাহ রাগান্বিত হয়ে আওয়াজ দিবেন। এবার আসেন আয়াত যেটা পড়েছিলাম, আল্লাহ বলেন ওই দিন কিন্তু ইনসাফ হবে। কেমন ইনসাফ? ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ওদিন এমন ইনসাফ হবে, আপন আপনের কেউ পরিচয় দিতে চাইবে না। মা বলবে আমি একটা নেকের টান পড়ে গেছে, ও সন্তান আমাকে একটা নেক দিলেই তো আমি জান্নাতে যেতে পারি, একটা নেক দে। সন্তান বলবে আমি মায়ের গর্ভ ছাড়া দুনিয়ায় জন্ম নেই না, আসি নাই, তবে তুমি যে আমার মা আমি তা বিশ্বাস করি না, যাও নেক দিব না। বড় মারাত্মক হবে কিয়ামতের মাঠ। সূর্যের গরমে এই যে জমিনটা মাটির জমিন তামা হয়ে যাবে। প্রশ্ন আসতে পারে সূর্যের গরমে লোহা হতে পারত, লোহা হবে না কেন? স্বর্ণ হবে না কেন? রূপা হবে না কেন? তামা হবে কেন? স্বর্ণ রূপা লোহার মধ্যে এমন একটা পাওয়ার নাই যে পাওয়ারটা তামার ভেতরে আছে। বলে কি? কয় লোহার এক মাথা যদি গরম করো ভিন্ন মাথা গরম হয় না। স্বর্ণের এক মাথা আগুন লাগছে তো ভিন্ন মাথা তাপ আসবে না, কিন্তু তামার ধাতুটা এমন কঠিন, এক জায়গা গরম হলে পুরা অংশটাই গরম হয়ে যাবে, জমিনটা তামা হয়ে যাবে। ওদিকে জাহান্নামের আওয়াজ, আর আদালত থেকে আমার আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজ। মানুষগুলো বেকারার হতে থাকবে, কান্না কান্না কান্না। আল্লাহ বলেন ওই দিনের ভয়ঙ্কর, ওই দিনে হিসাব দেওয়া লাগবেই, পালাবার উপায় নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও ও মাঝি ভাই, বেলা ডোবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা রে আর উঠে না, ভেঙ্গে গেলে মেলার আর জমে না। পালাবার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ বলেন ওই সময়টার ভয় অন্তরে জমা করে দুনিয়াতে মরার আগে যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাবে, ও নবী তাদের জানায় দেন আমি তাদের বিনা হিসাবে কিয়ামতের দিন জান্নাত দিয়া দিব। কিয়ামতের ময়দানে নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কান্নার আওয়াজ। যে নবীদের কোনো গুনাহ নাই ওই নবীরা পর্যন্ত কান্না শুরু করবেন। সূর্যের গরম সহ্য করতে না পেরে উম্মতেরা ছোটাছুটি করবে, কোথায় গিয়ে একটু পরিত্রাণ পাওয়া যায়, দৌড়াইয়া আদম নবীর কাছে যাবে।
ও আপনি তো আমগো আদি পিতা, একটু আল্লাহর কাছে সুপারিশ করেন, সূর্যের গরম সইতে পারি না, জাহান্নামের আগুনের গরম সহ্য করতে পারি না। আদম নবী বলবে আমার চিন্তায় আমি ব্যস্ত, আমি আমারে নিয়ে ভয়, আজ আমার আল্লাহর যে রাগ দেখলাম, আমার যে কি উপায় হবে, যাও আমি তোমাদের বিষয়ে কিছু বলতে পারবো না। উম্মতেরা ঘুরতে ঘুরতে যাইবে, কোথায় যাই, গিয়া নূহ আলাইহিস সালামের দরবারে হাজির। নূহ নবীও কাঁদবেন, ও আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। উম্মত বলবে আমাদের বেলা একটু সুপারিশ করবেন নি, বলে আমি পারতেছি না, যাও। ঘুরতে ঘুরতে মূসা নবীর কাছে যাবে, ইব্রাহিম নবীর কাছে যাবে, সবাই বলবে যাও যাও যাও। সর্বশেষ একজন মাত্র মায়ার নবী, রহমতের নবী দরবারে গিয়া হাজির হয়ে যাবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, কঠিন সময়ে যখন কেউ কাউকে চিনবে না, পরিচয় দিবে না, ওই মুসিবতের নবীরা পর্যন্ত গুনাহ নাই, তারপরও কান্না করবেন, আপনাকে উম্মতেরা কোথায় তালাশ করে পাবে? নবী বলেন, ওই দিন আমি কোথাও যাব না, বিচারক কি রায় দেয় আমি তার পাশে বসিয়া থাকব। রায়টা যেন আমার উম্মতের বাম দিকে না যায়, আমি আমার বিচারক মালিকের পাশে সেজদায় পড়ে মাকামে মাহমুদে কান্না করব। ইব্রাহিম নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। মূসা নবীর কান্না, আল্লাহ আমাকে বাঁচাও। ঈসা নবী কাঁদবেন, আল্লাহ আমাকে বাঁচাও। আদম নবী কাঁদবেন, আমাকে বাঁচাও। নূহ নবী বলবেন, আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন, আয়েশা, কিয়ামতের ময়দানে আমি মুহাম্মদ একা, একবারও বলবো না আল্লাহ আমারে বাঁচাও, আমারে বাঁচাও। আমি সিজদায় পড়ে শুধু একটাই আওয়াজ দিব, আল্লাহ আমার উম্মতের বাঁচাও, আমার উম্মতের বাঁচাও। আমার একটা উম্মত যেন জাহান্নামে না যায়, আমার উম্মত জাহান্নামে গেলে আমি জান্নাতের দরজায় যাব না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তো আপনি কান্না করার পরে কি হবে? আমার আল্লাহ বলবে, নবী মাথা উঁচু করেন, কাঁদবেন না, আপনি আপনার উম্মত গুলো ধইরা ধইরা সব জান্নাতের দিকে নিতে থাকেন। নবী বলেন, তখন আমি আমার উম্মত গুলো ধরে 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 হাসরের মাঠ থেকে আলাদা করে এক সাইডে নিয়ে হাউজে কাউসারের সামনে লাইনে দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে ধইরা কাউসারের পানি পান করাবো, আমার উম্মতের নিয়ে হাজির হব। আল্লাহর নবীর এই কথা শুনে আম্মা জান আয়েশা বলেন, কোটি 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 হাজার কোটি মানুষ, মূসা নবীর উম্মত থাকবে, ঈসা নবীর উম্মত থাকবে, নূহ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আদম নবীর উম্মত, আপনার উম্মত গুলো আপনি চিনবেন কি করে? নবী বলেন, ও আয়েশা, আমার উম্মত যারা দুনিয়ায় ওযু বানাইয়া 5 বেলার নামাজ আদায় করেছে, কিয়ামতের ময়দানে আমার উম্মতের ওযুর অংশগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমার উম্মতের চেহারাটা নূরের আলোতে চমকাইতে থাকবে, ওযুর জায়গাগুলো নূরের আলোতে চমকাবে। আমি ধইরা ধইরা জান্নাতের পথে দিকে নিয়ে যাব। এরে নবীর উম্মতের দল, নবী কাউসারের পার্শ্বে লাইন করায়া
একজনকে এক পেয়ালা করে পানি দিবেন, এত সুন্দর পানি একবার যারা পান করবে আর কখনো পিপাসা লাগবে না। একজন পান করে যাও, জান্নাতের গেটের পাশে বসো, ওয়েটিং রুম আছে সেখানে, সেখানে গিয়া বসো। আর একজন লাইন, নবী নিজের হাতে পানি পান করায় উম্মতের কাউসারের পানি। হঠাৎ লাইনে অনেক মানুষ, মাঝখানে একটা পর্দা ফালায় দিবে। ফেরেশতারা পর্দা দিলা কেন, উম্মত কি শেষ? ফেরেশতারা বলবে না শেষ হয় না তো, পর্দা ফালাইলা কেন? কয় এতক্ষণ যাদের পানি দিছে এনারা আপনার খাঁটি উম্মত, আর এখন যারা পর্দার ওই পাশে সব হলো ভেজাল উম্মত। এরা আপনার সুন্নতের জবাই করেছে, নিজেও নামাজ পড়ে নাই, অন্য নামাজ পড়তো তাও পছন্দ করে নাই, নিজেও দাড়ি রাখে নাই, অন্য দাড়ি রাখতো তাও পছন্দ করে নাই, নিজেও জিকির করে নাই, অন্য জিকির করতো তাও পছন্দ করে নাই, নিজে পাগড়ি পরে নাই, অন্য নবীর আশেক হয়ে পাগড়ি লাগাইতো তাও পছন্দ করে নাই, নিজে হালাল খায় না, অন্য হালাল খাইতো তাও পছন্দ করে নাই, নিজেও নবীর আদর্শ মানে না, অন্য মানতো তাও পছন্দ করে নাই। তখন নবী বলে নাই শাহ, আমি তখন বলবো সুহকান সুহকান, ভেগে যারে উম্মত, আমি তোদের নবী না, তোরা আমার উম্মত না। সাথে সাথে আমার মালিকের কুদরতি গায়বী আওয়াজ, আল্লাহ বলবে জাহান্নামের ফেরেশতারা এদের ধর, জাহান্নামের শিকল হাতে লাগা। জাহান্নামের শিকল হাতে লাগাইয়া আল্লাহর আদালতে হাজির করবে। আল্লাহ আমলনামা দেওয়ার জন্য লাইনে দাঁড় করাবেন। আল্লাহ পাক নেক আমলওয়ালার ডান হাতে আমল নিয়ে বলবে যা জান্নাতে যা। আর যারা বেনামাজি গুনাহগার, আল্লাহ বলবে ওদের লাইনে দাঁড় করাইয়া বাম হাতে আমলনামা দিব, তবে স্বাভাবিক হাতে না। ও ফেরেশতা, আমার দেওয়া পানি, আমার দেওয়া নিয়ামত, সূর্যের আলো চাঁদের আলো ভোগ করলো, আমার দেওয়া জমিনের ফসল খাইলো, নদীর মাছ খাইলো, এক বেলার নামাজও পড়ে নাই, দাড়িটাও রাখে নাই, আলেমুল আমাদের কথা শুনিয়া আমল করে নাই। আমি আল্লাহ আজ ইনসাফের বিচার করব। এই নাফরমান গুনাহগার কত আলেমের বিরোধিতা করত, কোরআনের বিরোধিতা করত, আমার দ্বীনের বিরোধিতা করত। আজকে আমি ইনসাফের আমলনামা তার হাতে দিব, তবে বাম হাতটা সোজা করে দিব না। আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতা, এই বেনামাজি নাফরমানের বুকের মাঝে ছিদ্র করিয়া ফেল, ছিদ্র করে বাম হাতটা বুকের থেকে ঢুকাইয়া পিঠের থেকে বের করো। হাতটা বাঁকা কইরা ফেরেশতারা বুকের ছিদ্র করিয়া ঢুকাইয়া পেছন থেকে বের করবে। আল্লাহ পেছনের হাতে আমলনামা দিয়া বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জীবনে যত অন্যায় করেছো দেখ আমলনামায় সব লেখা, জীবনে যা করেছো আমলনামায় লেখা আছে। কত রাত্র মোবাইল নিয়ে গুনাহ করেছো, দরওয়াজা জানালা বন্ধ করিয়া তোর রুমের ভেতরে কেউ নাই, মোবাইলটা নিয়ে সারাটা রাত কবিরা গুনাহ করে কাটাইছো। তোর মাও জানে না তুই কি করো, তোর বাবাও জানে না তুই কি করো, কিন্তু আমি মাওলায় তো তাকাইয়া কুদরতের নজর দিয়ে দেখছি। আমার দেওয়া নিয়ামতের চোখ দিয়া তুই কবিরা গুনাহ দেখতেছো মোবাইলের মাধ্যমে। আমি আল্লাহ পাক দেখ আমলনামায় লিখে রাখছে ফেরেশতারা পর। আমলনামা পেছনে, চেহারা সামনে, চোখ সামনে কেমনে পড়বে? ফেরেশতারা বলবে আল্লাহ চেহারাটা সামনে, আমলনামা পেছনে কেমন করে পড়বে? আমার আল্লাহ রাগান্বিত হয়ে বলবেন, ও জাহান্নামের ফেরেশতারা, এই নাফরমানের ঘাটটা ধরিয়া জোরে মোচড় দিয়া পিছনে ফিরায়া দাও।
ফেরেশতারা বলা মাত্র ঘাট ধরে পেছন দিকে ফিরাইয়া দিবে। আযাব এত বড় কঠিন, ও আল্লাহর বান্দারা, জাহান্নামের ভয়, কিয়ামতের দিনের ভয়ে। আল্লাহ বলেন, যারা গুনাহ থেকে নিজেকে বাঁচাইয়া চলবা তাদের ঠিকানা হবে জান্নাত। ও আমার কলিজার যুবক, ও পর্দার আড়ালের মা বোনেরা, ও বৃদ্ধ বাবাজি, দুনিয়াতে তো রং তামাশা কম করো নাই রে বাবা। তোমার যেমন অন্তরটা গুনার দিকে দৌড়ায়, আমার অন্তরটাও দৌড়ায়। টুপি মাথায় দিলে গরম লাগে, তোমার থেকে কম বুঝি না। দাড়ির কারণে যৌবনের ভাব চলে যায়, তাও বুঝি রে বাবা। লম্বা জামাটা পরার কারণে শরীরটা গরম লাগে, তাও বুঝি। এই টুপি দাড়ির কারণে কত বাজে গালি আমাদের মানুষ দেয়, তাও শুনি। এরপরও কেন টুপি ফালাই না, দাড়ি ফালাই না, জামা ফালাই না, নামাজ সারি না, বেপরদায় চলি না? এর একমাত্র কারণ, আল্লাহর কোরআন পড়ে দেখলাম নবীর কথায় কোনো ভুল নাই, কোরআনে ভুল নাই। ওরে গুনাহগার হইয়া কবরে গেলে কত বিপদ। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারি না, একটা মশার কামড় সইতে পারি না, মশারি টানায় ঘুমাই, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না। আর মদিনার নবী বলেন, ওই অন্ধকার কবরে যদি বেনামাজি হইয়া চলিয়া যাও, বেপরদাওয়ালা অবস্থায় যদি আজরাইলের হাতে ধরা পড়িয়া যাও, ওই কবরে যখন তোকে শোয়াইয়া মাটি দিয়া সবাই চলে যাবে, ওই কবরে তোর দুই ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে। গুনাহগার বেনামাজি জবাব দিতে পারবে না, খালি শুধু বলবে হা হা লা আদরি, হা হা লা আদরি, হা হা লা আদরি। আফসুস আফসুস, আমি কিছুই জানি না। আল্লাহর নবী বলেন, তখন আমার আল্লাহ কুদরতি ভাবে আওয়াজ দিবেন, ও কবরের ফেরেশতা, নাফরমানকে ধরো, জাহান্নামের সাথে কবরের রাস্তা খুলিয়া দাও। কবরে জাহান্নামের আগুন একটা না, দুইটা না, 70 থেকে 99টা সাপ কবর ভরে যাবে। ও বেনামাজি বাবারা, 14টা বন্ধ করে একটু চিন্তা করো। দুনিয়াতে সূর্যের গরম সইতে পারো না, কবরে জাহান্নামের আগুনের গরম কেমনে সহ্য করবা? দুনিয়ায় মশার কামড় সইতে পারো না, কবরে গিয়া সাপ বিচ্ছুর কামড় কেমনে সহ্য করবা? একটা বেতের বাড়ি সহ্য করতে পারো না। আমার আল্লাহ যখন গুনাহগারের ব্যাপারে বলবে, কবরের মাটি, এই গুনাহগার নাফরমানের দুই দিক থেকে জোরে জোরে চাপ দাও। কবরের মাটি এত জোরে চাপ দিবে, পাজরের হাড়গুলো চুরমার হয়ে যাবে। ও যুবক বাবারা, আমি তোমাদের কথা বলি না যে তোমরা স্কুল কলেজ বাদ দিয়া হুজুর হও, মাদ্রাসায় যাও, না, একবারও বলবো না। তুমি স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, বাধা নাই, তবে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। তোমার মতো কত যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, এক বেলার নামাজও বাদ দেয় না, নাই? তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো কত যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভার, এক বেলার নামাজও ছাড়ে না, বলো তুমি কেন পারবা না? তোমার মতো কত যুবক চাকরি করে, ব্যবসা করে, এক বেলারও নামাজ বাদ দেয় না। ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ মসজিদে গিয়া নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের মা বোনেরা, আপনার মতো কত মা এখনো স্বামীর খেদমত করে, মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, বেপরদায় চলে না, নামাজ ছাড়ে না রে মা, আপনি কেন পারবেন না? ও পর্দার আড়ালের বোনেরা, তোমার মতো কত বোন চরিত্র নষ্ট করে না, মোবাইলে সময় নষ্ট করে না, নামাজ ছাড়ে না,
তুমি কেন পারো না? এখনো সময় আছে, জাহান্নামের কথা স্মরণ করে তওবা করো। 2 ফোঁটা চোখের পানি ছেড়ে আমার মাওলাকে ডাক দাও। দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না, ওরে গুনাহগারের কারণে, গুনার কারণে কবরে হাসরে জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। জাহান্নামের আগুনের ইন্ধন হবে মানুষ। আল্লাহ মানুষ দিয়া জাহান্নামের আগুনকে জ্বালাবেন। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি কারো নাই। এখনো কি তোমার অন্তরে ভয় লাগে না? আমার মাওলা কি অন্তর দিয়া ডাক দাও, হে আল্লাহ, এই দুনিয়ায় তোমার দেওয়া পানি, তোমার দেওয়া বাতাস, তোমার দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, তোমার দেওয়া নেয়ামত ভোগ করিয়া ও আল্লাহ কত নাফরমানি করলাম। আমার গুনার খবর আমার মা জানে না, ভাই জানে না, বোনেরা জানে না, আমার স্ত্রী জানেন আমি কত বড় অন্যায়কারী। আমি চোখ দুইটা বন্ধ করি আমার জীবনের হায়াতে পিছনে তাকায়া দেখলাম আমি জীবনে এত পাপের কাজ করেছি, মনে হয় যেন গুনার কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার জিহ্বা নাপাক, গুনার কারণে আমার অন্তর নাপাক, গুনার কারণে আমার চোখ দুইটা নাপাক। আমার এই গুনার খবর যদি আমার মা বাবা জানতো, ঘরে জায়গা দিত না। আমার স্ত্রী যদি জানতো আমি অন্যের সম্পদ চুরি করিয়া খাই, আমার স্ত্রী আমার ঘরে আর থাকতো না। আমার সন্তান যদি জানতো আমি গরিবের উপরে জুলুম করিয়া চলি, সন্তানেরা কোনোদিন আমারে বাবা বলে স্বীকার করত না। আল্লাহ যে কত দয়ার মালিক। আল্লাহ বলেন, ওরে গোলাম এত গুনাহ করছো, আমি আল্লাহ তোর উপরে বেজার হইয়া পানি বন্ধ করি নাই, বাতাস বন্ধ করি নাই, খানা বন্ধ করি নাই। ওরে আল্লাহর বান্দার আমার মাওলা বরং বারবার রহমতের দরজা দিয়ে ডাকে, বান্দা আয় আয় আয়। ওরে আমার রহমতের দরজা ছাড়িয়ে তুই কই যাবি? আমার দয়া রহমতের দরজা ছাড়া তুই যেদিকেই যাবি সেদিকেই জাহান্নামের আগুন আর আগুন। এখনো সময় আছে, তওবা করে ফিরে আসো। ও যুবক, নফসের তাড়নায় পড়িয়া, প্রবৃত্তির তাড়নায় পড়িয়া মনে চাইছে মেয়েদের দিয়া বেপরদায় আড্ডা দিবি, কম তো দেও না, এবার ফিরিয়া তওবা কর। মনে চাইছে মসজিদে যাবি না, যাও নাই। মনে চাইছে বেপরদায় আড্ডা দিবি, দিছো। মনে চাইছে নাচ গান দেখবি, দেখছো। এখন ফিরিয়া তওবা কর। আমি মাওলার কাছে যদি চোখের পানি ছাড়িয়া ডাক দাও, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। একটা সন্তান অন্যায় করে যদি মা বাবাকে বলে, মা বাবা মাফ না করিয়া পারে না। একটা ছাত্র যদি কান্না করে বলে, হুজুর আমাকে মাফ করে দেন, ওই শিক্ষকের মায়া না হয়ে পারে না। ওরে আমার মাওলার মায়া কি মা বাবার থেকে কম? ওরে আরে মাওলা তো আদর করে বানাইছেন মানুষ। ওই মানুষ যখন চোখের পানি ছাড়ি আমার আল্লাহকে আল্লাহ বলে ডাক দিয়া বলে, ও আল্লাহ শয়তানের ধোকায় পড়ে কত নামাজ ছাড়ছি, আর নামাজ ছাড়বো না। শয়তানের ধোকায় পড়ে দাড়ি কাটলাম, আর কাটবো না। বেপরদায় চলছি, আর চলবো না। ও আল্লাহ তুমি মাফ করে দাও। সাথে সাথে আমার মাওলা তার গুনাহ মাফ করে দেন। ও আল্লাহর বান্দারা তওবার নিয়ত অন্তরে ঢুকাও। তোমার আমার চোখের সামনে এই আন্দোলনে কত যুবক চলে গেল। আমার কলিজার ভাই আবু সাইদ বুক আগায় দিল গুলির সামনে, মুগ্ধ চলে গেল।
কত প্রাণ চলে গেল, করোনায় কত তাজা প্রাণ চলে গেল। চোখের সামনে শুধু যুবকের লাশ আর লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। এখনো কি আল্লাহর ভয় আসবে না? যাদের কপাল ভালো তওবার নিয়ত করতে পারবা, আমার মাওলাকে মনে মনে বলো, আল্লাহ আর গুনাহ করব না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, দাড়ি কাটবো না, জাহান্নামী হইয়া কবরে যাব না। নবীর তরিকা মেনে উলামায়ে কেরামের মোহাব্বত আর দোয়া নিয়ে চলবো। মুরব্বীদের বিরুদ্ধে যাব না, বরদোয়া নিব না। তওবা করার যদি নিয়ত হয়, মুনাফিকি অন্তরে না থাকে, আল্লাহর মোহাব্বতে তওবার নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখা দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা